এই যে দেখো এখানে হচ্ছে পুজোর শপিং করা হয়েছে যেগুলো, তো এখানে সেগুলোই কিছুটা আছে, সমস্ত কিছু নেই। তো একবারে তো সমস্ত কিছু দেখানো যাবে না একটা ভিডিওতে, তো সেই জন্য এটা হচ্ছে ফার্স্ট পার্টে দেখাচ্ছি। তো পার্ট পার্ট করে দেব পুজোতে কী কী কেনাকাটা হলো না হলো। আর এখন আছি হচ্ছে আমি আমার বাপের বাড়িতে। এখানে এসেছি সকালে ওই আস্তে আস্তে 12টার সময় এসেছি। তো এসে রেস্ট করে খাওয়া দাওয়া করে এখন বসলাম যে তোমাদের সাথে কি কি এনেছি সেগুলোই শেয়ার করব, কারণ এগুলো তো এখন দিয়ে চলে যাব। আর বাড়িতে সেভাবে ভিডিও করা হয়নি, তো সেজন্য আগে দেখানো হয়নি, তো ভাবলাম একবারে দেখানোর সময় ভিডিওটা করে নিই। তো চলো দেখা যাক। তো এখানে হচ্ছে বাড়িতে যাদের সজ্জায় সব জিনিস কিনেছি বাড়ির সবার জন্য, তো সেটাই কিন্তু রয়েছে। আমার কোনো কিছুই কিন্তু এখানে নেই, তো আমারগুলো অবশ্যই পরে দেখাবো। তো প্রথমে কি দেখাবো, প্রথমে দেখাই মায়ের জন্য, মায়ের শাড়িটা দেখাই। এই যে দেখো এইটা হচ্ছে কেনা হয়েছে মায়ের জন্য। এই যে এখানে পুরো ডিজাইনটা দেওয়া আছে, এই যে শাড়িটা। তো এই যে পুরো শাড়িতে কিন্তু এই যে এরকম ডিজাইন করা আছে। তো দাঁড়াও তোমাদের খুলে দেখাচ্ছি। আর এই শাড়িটার কালার কিন্তু খুবই সুন্দর। তো এই যে দেখো এটা হচ্ছে পাড়। এই যে উল্টো ধরা হয়ে গেছে, এই যে এরকমটা হচ্ছে। এই যে দাঁড়াও একটু ভালো করে খুলে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আঁচলটা। তো এই যে দেখো এটা হচ্ছে আঁচলের পোর্শনটা। এই যে এটা হচ্ছে আঁচল, আর এই যে পুরো শাড়িতে কিন্তু এরকম এই যে এরকম কাজ করা আছে। এই যে আর শাড়িটা কিন্তু খুব সফট, এই যে দেখতেই পাচ্ছ তোমরা, শাড়িটা কিন্তু খুবই নরম। আর এই কালারটা হচ্ছে মায়ের, এই কালারের শাড়ি নেই, সেই জন্যই কিন্তু মায়ের জন্য আমি এই কালারের শাড়িটা নিয়েছি। এই যে তো এই যে দেখো এই যে আঁচলের। তো শাড়িটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে মায়ের শাড়িটা কেমন হয়েছে। তো এটা সাইডে রেখে দিই। তো আচ্ছা, তো তার সঙ্গে আমি তোমাদের আরেকটা দেখিয়ে দিই শাড়ি। এই যে এটা হচ্ছে নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য। তো মায়ের মানে দুই মায়ের কিন্তু একই শাড়ি। তো এটা দেখাচ্ছি কারণ এটা এনেছিলাম এ বাড়িতে ব্লাউজ বানাতে দেওয়ার জন্য। তো যেহেতু কাছে রয়েছে তাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই তো যেহেতু ব্লাউজ পিসটা আলাদা করা হয়েছে, তার জন্য কিন্তু শাড়িটা এইভাবে ওলট পালট করা আছে। তো এই যে দুজনের কিন্তু সেম শাড়ি। এই যে দেখো এই যে তো এই যে দেখো এটা যেহেতু একটু মানে গোছানো গুছিয়ে রয়েছে। এই যে এইটা হচ্ছে আঁচলটা। এই যে মানে দুটো একদম সেম, শুধু কালার আলাদা। এই যে আর পুরো শাড়িতে এই যে এরকম ডিজাইন করা আছে। এই যে তো এটাও, এই কালারটাও কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে। তো আপাতত এইভাবে রাখছি। তো এবার দেখাই বোনেদের জন্য কি কিনলাম। তো এটা আমি আমার শাড়ির প্যাকেটে ভরে এনেছি, কারণ এটার বাক্সে ছিল, আর ব্যাগের ভেতর তো বাক্সটা ভরলে আর কিছুই ধরছিল না, তার জন্য কিন্তু আমি বাক্সটা বাড়িতেই রেখে শুধু জামা কাপড়গুলো এনেছি। তো এই দেখো এটা হচ্ছে আমার সেজো বোনের জন্য। এই যে আসলে জিন্স বা কুর্তি তো বড় হলেও পরতে পারবে, তো এই বয়সে কিন্তু ফ্রক পরার একটা মজাই আলাদা, যেটা আমরা খুব মিস করি। তার জন্য কিন্তু ওর জন্য এই যে এই ফ্রকটা নেওয়া হয়েছে। এই যে দেখো
অনেকটা ঘের ফ্রকটাতে, এই যে অনেকটা ঘের আছে। আর ফ্রকটার কালারটা কিন্তু খুবই সুন্দর, খুবই মানে কি বলবো, কালারটা আমার খুব পছন্দ হয়েছে। তো এই যে এটাও কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। কোনোটারই আমি বাক্স আনিনি, কারণ বাক্স আনলে আমার ব্যাগ ভরে যেত। তো এই যে এটা হচ্ছে ছোট বোনের জন্য। তো ওর একটা ওরকম ড্রেস আছে মানে ফোলা, তার জন্য এইটা কিন্তু এটা ঘেরালা, এটাও প্লেনের ভিতরে। তো ওর যেহেতু ওরকম একটা ড্রেস আছে তার জন্য ওর জন্য এই যে জামাইবাবু এটা পছন্দ করেছে এটা। আর এই কালারটা কিন্তু খুবই সুন্দর। এই যে এটা একটা ফ্রক, এই বয়সে ফ্রকটাই বেশি ভালো লাগে দেখতে। এই যে আর ফ্রকের সঙ্গে এই যে দেখো এই যে ফ্রকটা, আর এর সঙ্গে কিন্তু এই যে এটা একটা কোমরের বেল্ট এরকম, আর এটা হচ্ছে একটা গলার, এই যে এরকম। এই দুটোর জন্য কিন্তু ড্রেসটা খুবই সুন্দর ফুটেছে আর কি। তো চলো এটাও রেখে দিই, আর দেখাই আমাদের বাড়ির সব থেকে ছোট্ট সদস্যের, সব থেকে ছোট না, এখন তো ছোট একজন চলে এসেছে, আমার ভাইয়ের জন্য ড্রেস। এই যে ওর ড্রেসটা সব থেকে সুন্দর হয়েছে। এই যে তো ছেলে মানুষ, ছেলেদের ড্রেসের প্রতি অত কারো ইন্টারেস্ট থাকে না। তো এই যে ওকে, ও বেশিরভাগ লং জিন্স পরে, ফুল জিন্স। আগেরবারও ফুল জিন্সই দেওয়া হয়েছে, তো এবার ওকে বলেই দিয়েছি যে ওকে হাফ জিন্স দেবো। তো এই যে দেখো ওর হচ্ছে এইটা হচ্ছে ওর শার্ট, আর এইটা হচ্ছে প্যান্ট। এই যে দেখো, আর শার্টের কালারটা কিন্তু খুবই সুন্দর। এই যে দেখো শার্টের কালারটা কিন্তু খুবই সুন্দর। তো এই হচ্ছে আজকের যে সমস্ত জিনিস তোমাদের দেখালাম। তো কোন ড্রেসটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাদ বাকি যেসব জিনিসপত্র কেনা হয়েছে, আমি যেগুলো পুজোতে কিনেছি, বাদ বাকিগুলো কিন্তু পরের পার্টে আসবে। তো পরেরও হয়তো একটা পার্টে সমস্ত কিছু কভার হবে না, তো এরপরও হয়তো দুটো পার্ট দেখাতে হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখাবে তোমার সাথে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।